গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ঝটপট করে ব্রেকফাস্টটা সেরেই আমি আমার নিজের কাজগুলো করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম দুপুরের দিকে। কোথায় না, গড়িয়াহাট যাব। হঠাৎ প্ল্যান হলো গড়িয়াহাট যাব, কারণ আমার ছুটি থাকে না কোনোবারই। আর আমি সেরকম বুঝেই একটা দিন ছুটি নিয়ে নিজেকে একটুখানি টাইম দেওয়ার জন্য, নিজেকে গোছানোর জন্য আমি বেরিয়ে পড়লাম। কোথায় না, গড়িয়াহাটে যাবো। গড়িয়াহাটে কিছু প্ল্যান ছিল, শপিং করবো, তেমনভাবে কোনো কিছু শপিং করাটা হয়নি। তো যাচ্ছিলাম, ভেবেছিলাম ফার্স্টে ভিক্টোরিয়া যাবো, তো ওটা প্ল্যানটা হয়নি বলে তারপরে ভাবলাম যে না, গড়িয়াহাটে যেতে হবে, কিছু জিনিস কেনার আছে আর আমারও কিছু জিনিস লাগবে। সেই মতে আমি মৌসুমিকে বললাম চল আমার সাথে ঘুরেই আসবি একসাথে। ওখানে গেলে বেশ একটু টাইমটাও স্পেন্ড করা যাবে। তোর সাথেও আমার দেখা হয় না তেমন, 2 বছর পরেই প্রায় দেখা হলো বলতে গেলে। সেরকম বুঝে আমরা দুজন প্ল্যান করে চলে পড়লাম। কোথায় না, গড়িয়াহাট। গড়িয়াহাটে গিয়ে একটু জুসের দোকানে ঢুকলাম, জুস খেলাম। আর মৌসুমিকে আমি সেই টাইমে বলছিলাম, দেখ মৌসুমি, তোর কাপের যে কালারটা আছে, জুসের যে কফি মগটা দিয়েছে না, ওই জুসের মগের কালার আর তোর কুর্তির কালার পুরো সেম সেম হয়ে গেছে। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে, জুসটা খেয়ে দিয়ে আমরা গেলাম কোথায় না, বিড়লা মন্দিরের দিকে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছিলাম। আর সব কিছুটা ভাবছিলাম যে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সেই মতো করে আমরা বসে খেয়ে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দিরে। ওখানে গেছি, বিড়লা মন্দিরে একটু ফটো সেশন করলাম। ঘুরতে গেছিলাম অনেকক্ষণই। ওখানে একটু ফটোশ্যুট করে, মানে ছবি টবি তুলে তারপরে গল্প টল্প করে বেরিয়ে পড়লাম। তো বিড়লা মন্দিরের গেটের সামনে এসে যা লম্প করছিলাম আমরা দুজন, মনে হচ্ছিল না আমরা বিড়লা মন্দিরের সামনেই থেকে যাবো। বেরিয়েছি কখন, আর 1 ঘন্টা পরে ওই গেটের সামনে থেকে আমরা ফিরেছি প্রায় বলতে গেলে। মানে এত ছবি তুলেছি, এত ভিডিও ফটো নিয়েছি। আর মৌসুমি ভাবছে ছবি তুলবি, এরকমভাবে ছবি তুলবি, এরকম অনেক কিছু। তার সাথে তো রয়েছে পাগলামো। মৌসুমির পরে অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হয়ে যাওয়া হয়, 2 বান্ধবীর একসাথে অনেক গল্প টল্প করলাম। তারপরে রীতিমতো আমরা বললাম যে চল তোর মাথায় একটা ফুল গুঁজে দিই, যেহেতু তোর গলায় কেউ ফুলের মালা দেয়নি তোর বর, তাহলে আমি অন্তত তোর মাথায় ফুলের মালাটা দিই। তো তারপরে ছবি তুলে আমরা সেই 2 রমণী আস্তে আস্তে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিলাম। সেই মতো করে ও আমাকে বলে দিচ্ছে এরকমভাবে ছবিগুলো তুলে আমাকে এডিট করে পাঠাবি, সেই করবি। আর আমি বসে আছে ভদ্রমহিলা গাছে করে ফুল টুল নিয়ে, একেবারে আমার ব্যাগ প্যাটরা নিয়ে। সেই টাইমে আমি বললাম যে ঠিক আছে তুই বস, আমি তোর ছবি তুলে দিই। যদি বা কুর্তির দোকানে ঢুকেছিলাম, তেমন এই দোকানে কুর্তি পছন্দ হয়নি আমার, যেমনটা আমি চেয়েছিলাম। তো পরে পাশের দোকানে আমি গিয়ে কুর্তিটা নেওয়ার জন্য চেষ্টা করলাম। রীতিমতো আমার মনের মতো আমি কুর্তি, আমি তোমাদের সাথে ছবিগুলো অবশ্যই শেয়ার করব।